খাওয়া হাঙরদের স্বার্থে। তারাই আমাদের দেশের বেশিরভাগ মিডিয়াকে চালায়, বেশিরভাগ মিডিয়ার মালিক। তাই মোদি যেমন নিজের ধান নিজে পেটায়, তেমনি আমাদের দেশের খবরের কাগজ আর টেলিভিশন চ্যানেলের বেশিরভাগটাই মোদির ঢাক পেটায়। গোটা দেশে মোদির ঢাক পেটায় আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির ঢাক পেটায়। দ্বিতীয় দফা ভোটের পর মুখে আমরা নাকি চলে এসছে। আজ 400-র কথা বলছে না, মোদি কি গ্যারান্টির কথা বলছে না, আবার সেই পুরনো কথা। গোটা দেশে, আমাদের রাজ্যে মানুষের মধ্যে ভাগ করার জন্য, জাতের নামে ধর্মের নামে বিদ্বেষ ছড়ানোর জন্য আমরা এই ডাক দিয়েছি। শক্তিকে একজোট করার জন্য পশ্চিমবাংলার 42টা লোকসভা নির্বাচনে এই প্রথম বাম ফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের মধ্যে সার্বিক বোঝাপড়া তৈরি হয়েছে। মানুষের মধ্যে একটা বাড়তি গতি তৈরি হয়েছে। তৃণমূল এবং বিজেপিকে এই পশ্চিমবাংলার মাটিতে হারাতে হবে। হারানো সম্ভব। গত পঞ্চায়েতের নির্বাচন থেকে যে মানসিকতা পশ্চিমবাংলায় গড়ে উঠেছে, এই লোকসভা নির্বাচনে বাম ফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসে এই রাজ্যের 42 পশ্চিমবাংলার পর্বের নির্বাচন যত এগোচ্ছে তত এই আস্থা বাড়ছে। আজকের তৃতীয় দফা নির্বাচনে নির্লজ্জ ভূমিকা সত্ত্বেও আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।